বিজেপি আজকে যেভাবে এই ঘটনাকে নিয়ে রাজনীতি করেছে, আমার দৃঢ় বিশ্বাস পানিহাটি সোদপুরের মানুষের জবাব দেবে আগামী দিন। যারা মৃত্যু নিয়ে রাজনীতি করে, এই পানিহাটিতে প্রদীপ কর এসআইআর এর প্রথম শহীদ, আমি এসছিলাম। দীর্ঘ 4 মাস ধরে এসআইআর এ প্রায় 200 জন মারা গেছে। কেউ বিষ খেয়েছে, কেউ গলায় ফাঁস লাগিয়েছে, কেউ আত্মঘাতী হয়েছে। একটা মানুষের পাশে বিজেপির কোনো নেতা গিয়ে দাঁড়ায়নি। ভদ্রমহিলা বিজেপির এখানের প্রার্থী, তিনি আমার মাতৃতুল্য। তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চুলের মুঠি ধরে আমি নিয়ে আসবো। আমি কোনো তৃণমূলের নেতা সৈনিকদের বলবো কোনো রকম কোনো খারাপ শব্দ বা অপশব্দ তার বিরুদ্ধে ব্যবহার করবেন না। তিনি তার সন্তানকে, তার কন্যাকে হারিয়েছেন। মানুষ দুঃখে কষ্টে আর্তনাদে অনেক সময় চাপে পড়ে ভুল সিদ্ধান্ত নেয়। আমরা প্রত্যেকটা মহিলাকে সম্মান করি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের অর্থমন্ত্রী মহিলা, শিল্পমন্ত্রী মহিলা, স্বাস্থ্যমন্ত্রী নিজে মুখ্যমন্ত্রী, শেষ যে স্বরাষ্ট্র সচিব, শেষ যে মুখ্য সচিব ছিল সে একজন মহিলা, এখন যিনি স্বরাষ্ট্র সচিব আছেন সেও মহিলা। মহিলাদের সম্মান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই করেছে ভারতবর্ষে কেউ করেনি। বিজেপি এখন বিভিন্ন জায়গায় গিয়ে বলছে মহিলা সংরক্ষণ বিল তৃণমূল পাস করতে দেয়নি। এখানে ক্যামেরা আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি মহিলা সংরক্ষণ বিল 28শে সেপ্টেম্বর 2023-এ পাস হয়ে গেছে ভারতবর্ষের সংসদে। আমি যদি মিথ্যে কথা বলি, বিজেপির কোনো নেতার যদি বুকের পাটা থাকে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করে যাবে। আমি অন রেকর্ড ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি। এদের পায়ের নখ থেকে মাথার চুল সব মিথ্যে। যারা আমাদের বাংলাদেশি বলেছে, নিজের মর্জি মাফিক কখনো নোটবন্দির নামে লাইন, কখনো এসআইআর এর নামে লাইন, স্বাধীনতার 79 বছর পরে বাঙালিকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। আমরা কি খাবো, কার সাথে কথা বলবো, কোন রাস্তা দিয়ে হাঁটবো, কি মাছ খাবো, মাংস খাবো না ডিম খাবো না ভাত খাবো, গুজরাট, দিল্লি, মধ্যপ্রদেশের বহিরাগত জমিদাররা ঠিক করবে না বাঙালি ঠিক করবে? তো তোমরা ভিডিওটা দেখলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বললো একদম বাস্তব কথা। কিন্তু অভয়ের মা যখন পানিহাটিতে ভোটের প্রচার করতে গেল, তখন অভয়ের মা যে ভাষায় কথা বলছে মুখ্যমন্ত্রীকে আমি যদি জিতি, মুখ্যমন্ত্রীকে চুলের মুঠি ধরে বলে নর্দমায় ফেলবে, এই কথা বলেছে। ঠিক আছে, উনি কথাটা বলেছে, কথাটা খুব খারাপ কথা, খুবই খারাপ কথা। মুখ্যমন্ত্রীকে নিয়ে বলেছে, একটা মেয়ে ছিল, উনিও একটা মেয়ে ছিলেন, আপনি কিন্তু একটা মেয়ে। এই কথাটা উনি বলা উচিত হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে, আমি বুঝতে পেরেছি ওনার মেয়ে মারা গেছে, খারাপ স্বাভাবিক, এটা উনি সেই জায়গাতে বলেনি, উনি খারাপ লেগেছে, কষ্ট পেয়েছে, সেই জায়গার দিক দিয়ে বলেছে। তাই বলেছে কোনো তৃণমূল কর্মী, নেতা কর্মী ওনাকে যেন কোনো খারাপ ভাষায় বা কিছু না বলে। নারীকে, প্রত্যেকটা নারীকে সম্মান করা উচিত, সে যেই পার্টিরই হোক, প্রত্যেকটা নারীকে সম্মান করা উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে এটা কিন্তু বিজেপির চাল, যেন অভয়ের মাকে যদি আমি দাঁড় করাতে পারি পানিহাটিতে, তাহলে ভোটটা আমি জিতে যাব। ভাই, ভোটে জেতার জন্য এরা এনাকে দাঁড় করিয়েছে, অভয়ের মাকে। আর এই অভয়ের মা একদিন বলেছে আমার মেয়ের নাম যেন না জড়ায়, ওনার মেয়ের নাম অলরেডি জড়িয়ে গেছে, ওনার নামও জড়িয়ে গেছে। সে একই তো, মেয়ের নাম করেই তো ভোটটা হচ্ছে। কি অভয়ের মা যখন প্রচার করতে যাচ্ছে তখন কানাকাটি করছে, লোকে জড়িয়ে ধরছে, কানাকাটি করছে। তাই কিসের সিম্প্যাথি এটা নিশ্চয়ই মেয়ের? তুমি ভোটের সম্বন্ধে কী জানো, রাজনীতির ব্যাপারে কী বোঝো? তুমি যে ভোটে দাঁড়িয়েছো কী বোঝো? এনাকে দাঁড় করেছে কি বিজেপি জানে এনাকে যদি দাঁড় করাই আমরা কিন্তু ভোটে জিততে পারবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছে
একদম বাস্তব কথা বলেছে। ভোটে জেতার জন্য এই বিজেপি সরকার এনাকে দাঁড় করিয়েছে। উনি কী বোঝে রাজনীতির ব্যাপারে? উনি নিজে ভোটে দাঁড়িয়েছে, উনি যেতে এমএলএ হবে, তা কী রাজনীতির ব্যাপারে উনি কী বোঝে? কিন্তু ভোটে দাঁড়িয়ে গেছে, জিততে হবে। এবারে কিন্তু 26শে ভোট কিন্তু খুব হাড্ডাহাড্ডি হতে চলেছে, কিন্তু পানিহাটিতে এবার কে জিতবে এটাই দেখার বিষয়। সবাই তাকিয়ে থাকবে কিন্তু রেজাল্টের দিন, পানিহাটিতে কে জিততে চলেছে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, বাই বাই।